খুশির মৌসুম রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ মোবারক। হাই গাইস, প্রথমেই কিন্তু বলছি ঈদ মোবারক। আর তোমরা আমাদেরকে যারা যারা ভালোবাসো অবশ্যই আমাদের শুভেচ্ছা জানাবে, কারণ তোমাদের শুভেচ্ছার জন্য আমরা অপেক্ষা করে থাকি। আর ঈদ চলে এসেছে, শাকিব খানের গান দেব না এটা কিন্তু হয় না, একদমই না, একদমই। আর যতগুলো ঈদের সং শুনেছি সবার থেকে কিন্তু ফেভারিট শাকিব খানের সং গুলো রিলিজ হয়েছে। আমার সবথেকে বেশি ভালো লাগে যে শাকিব খানের প্রতি ঈদে একটা না একটা সিনেমা বেরোবে। হ্যাঁ হ্যাঁ, একদম কমন বেরোবে। আর তার থেকে আমিও বলে দিই ঈদ মোবারক সবার আমার পক্ষ থেকে, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে। পূজা তো বললোই, আমার পক্ষ থেকে আমি একটা এক্সট্রা বলি, যা গরম পড়েছে মুখের অবস্থা দেখো, চুল টুল মনে হচ্ছে কি আমি চুলে মনে হচ্ছে এক গাদা জল দিয়ে ব্যাস স্ট্রেট করেছি, যা চুলের অবস্থা। আর এই গরমের মধ্যে ঈদের মজা আমাদের থেকে মুসলমান ভাইরা বেশি বুঝবে, অনুভব করবে। আমাদের কিন্তু এমন একটা জিনিস যেখানে কিন্তু হিন্দু মুসলমান কেউই হয় না, আমরা সবাইকে বলি ঈদ মুবারক। এই জিনিসটা বড় একটা পাওয়া। যারা মুসলিম তাদের কিন্তু অনেক নিয়ম কানুন থাকে, আমরা তো জানি না, আমরা যেটুকু জানি সেইটুকু পালন করি। আমাকে পার্সোনাল ভাবে আমার একটা বন্ধু নিমন্ত্রণ করেছে, তো অবশ্যই আমি আমাকে অনেকে নিমন্ত্রণ করে, কিন্তু আমি তো বাংলাদেশে থাকি না, থাকলে আর বাড়ি আসতাম না, 2-3 দিন খেয়ে বেড়াতাম। কাছাকাছি আমার একটাই বন্ধু আছে, ওটা সেলিম। ও আমাকে মানে প্রত্যেকটা ওদের দুবারই তো ঈদ হয়, তো প্রত্যেকটা ঈদে আমাকে নিমন্ত্রণ করে, ভাই আসবি। আর ওদের সেমাইটা জাস্ট অসাধারণ। মানে আমি জানি না কি দিয়ে বানায়, জাস্ট অসাধারণ লাগে। আমি তো জাস্ট খেয়ে একবার অবাক, আমি তো প্রেমে পড়ে গেছি স্বাদে। তো যাই না কেন আর যাই না কেন ভিডিওটি দেখবা। আজকে ভিডিওটির সংটা জাস্ট মন থেকে রিয়াকশন দেবো, কারণ আজকে একটা আমাদের মুসলমানদের ভাই একটা ভালো একটা শ্রেষ্ঠ একটা দিনের মধ্যে একটা দিন পড়ছে, কতগুলো দিনের মধ্যে। আমি তো এই বলে লাস্টে লাস্টে আমি তো সত্যি কথা বলতে কি, আমি শুধু মিমসে দেখছি যে ঈদের মেয়েদের শপিং আছে, এটা দেখে আমার মানে হাসি কন্ট্রোল করে রাখতে পারছি না। যাই না কেন ভিডিওটি দেখবা, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। ও মাই গড, এটা সাবনুর নাকি? আসসালামু আলাইকুম, এটা অপু বিশ্বাস না, খুশির মৌসুম জানো না বুবলি। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, আরে ঈদ মুবারক, ঈদ মুবারক। অবশ্যই ঈদ মুবারক। তো গাইস, তার আগে বলে থাকি, আমি যে বন্ধুটার কথা বলছিলাম সেলিম, তো আমাকে রিসেন্টলি ফোন করছে যে ভাই কখন আসবি। একটা কথা আছে না, উৎসব মানে ধর্ম যার যার উৎসব সবার, তো অবশ্যই এটাকে সম্মান করি। এবং আমি চাই যে মানুষকে যে ভালোবাসে না বিতরণ করা উচিত সবাইকে, সবার মধ্যে। ধর্মটা মানুষ সবাই সবার ধর্মকে রেসপেক্ট করুক, ভালোবাসুক, এটাই হচ্ছে মানুষের ধর্ম। আমার কথা কি অ্যাগ্রি করো কিনা অবশ্যই কমেন্টে জানিও। কারণ দুবার বন্ধুটা ফোন করলো, জাস্ট আসবো কিনা আসবো না, এত লেট হচ্ছে কেন। তো জাস্ট এই ফিলিংটা জাস্ট মন থেকে এতটা ভালো লাগছে। আর গানের সঙ্গে বন্ধুটার কথা মনে পড়লো, আর ঈদের যে আয় ফিলিংসই আলাদা। ও আকাশ আলো করে চাঁদ হেসেছে, মনের মেহফিল জমে উঠেছে। এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের পার্টি আজকে রাতে। আর সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজ ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আর একটা কথা বলে, আমি সিরিয়াসলি জানতাম ঈদ একবারই হয়। তুই কি বোকা এবার জানতি?
না আমি ছুটি পাই তো সেজন্য জানি যে ঈদ দুবারই হয়। স্কুলে ছোটবেলা থেকে ছুটি পাই ঈদের জন্য। আমি আর তো আমার কিন্তু এই গানটায় শাকিব খানের লুকটা দারুণ লেগেছে, আর বুবলি নাকি ওনার লুকটাও বেশ ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাও তো বুবলি না এটা কি অপু, তো আমার দুজনের মধ্যে গুলিয়ে যায়। তো আমি রিসেন্টলি মানে আমি জানতাম না যে ঈদ দুবার হয়, ঠিক আছে। আমি সারা জীবন জেনে এসেছি ঈদ একবারই হয়। তো যে একটা ডিফারেন্স হয় আমি বুঝতে পারতাম না, যে আমি বললাম এক বছর পেরিয়ে গেছে হয়তো এরকম এরকম ব্যাপার। তো এক বছর দুবার হয় এটা আমি জাস্ট অবাক কালকে ওই বন্ধুর কাছে শুনে। আমি যে সিরিয়াসলি তাই? বলে হ্যাঁ। উম, চলো দেখি। নতুন পাঞ্জাবি পরব আয় নামাজ আদায় হবে ঈদগাহে, বলবো সবার কথা আজ দুয়াতে, বন্ধুর বাসায় যেতে হবে দাওয়াতে, সবই তোমার মেহেরবানি ও গো মুর্শিদ। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম, রমজানের রোজার পরে এলো রে আজ ঈদ। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, হ্যাঁ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, আরে ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। তো গাইস একটা কথাই বলবো, মানে লোকের মানে মানুষের উৎসবে যদি যোগ দেওয়া যায়, সত্যি এর থেকে শান্তি জিনিস হতেই পারে না। একটা মানুষ কি আশা করে যে সে আসুক আমার সঙ্গে মিশুক, একটু উৎসবটা পালন করুক, এটাই তো সবাই কম বেশি করে চাই। মানে তো এই গানটার মধ্যে পুরো ফুটে উঠেছে যে কি করে মানুষ এনজয় করে ঈদের দিনটা। সিরিয়াসলি আমার বেশ ভালো এই লেগেছে। গানটা শুনে জাস্ট আমার এতটা রিল্যাক্স ফিল হচ্ছে যে বন্ধুটার জন্য এত ভালোবাসা না আর দিনকে দিন বেড়ে যাচ্ছে, এবং বাংলাদেশের প্রতি তো জাস্ট মুখে আমার কিছু বলারই নেই যে বাংলাদেশের মানুষ এতটা ভালো, এতটা সাপোর্ট করে, এতটা পাশে থাকে। আমি হয়তো কন্টেন্ট না বানালে বা এই রিয়াকশন চ্যানেল যদি না বানাতাম, সত্যিকার আমি জানতে পারতাম না যে বাংলাদেশের মানুষ এতটা ভালো হয় বা এতটা সুন্দর, মনটা সুন্দর। আমি জাস্ট কমেন্টগুলো দেখিয়ে পার্সোনালভাবে কমেন্টও করে, জাস্ট সম্মান দিয়ে ভালোবেসেই কমেন্টগুলো করে। স্যালুট তাদের, অসংখ্য ধন্যবাদ। আজকে শুভেচ্ছা রইলো বলে দিলাম, প্রথমেই বলে দিলাম। আর সত্যি কথা বলতে কি তোমরা ঈদে খুব এনজয় করো, আমরা চাই যেরকম আমরা আমাদের উৎসবগুলো পালন হ্যাঁ। করি সেরকম তোমাদের উৎসবগুলো আর তোমরা আমরাও পালন করো। আমরাও তার সাথে সাথে আমরাও পালন করি। আমরাও যে যাবো একটু পরে। এমন এই না যে তোমাদের গান আমরা শুনি না, আমরা ঈদের গানগুলো প্রচুর শুনি আর বেশ ফিল ভালোই লাগে। হ্যাঁ, তারপরে গানগুলো হচ্ছে সবার জন্য, হ্যাঁ। গানগুলো কি মানে মানুষের মধ্যে বিতরণ। একদম তো যাই হোক না এই কেন, গানগুলোর সাথেই ভালোবাসা জড়িয়ে থাকে। একদম একদম। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্ট একদম জানিয়ে দিও। আর পাশে থাকো, এভাবে সাপোর্ট করো। একদম। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অল করে করে দিও দিও। নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক